হ্যালো গাইস, দিস নোমান ফ্রম ইনোভেশন বাংলা। সি প্লাস প্লাস ফাইল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। আজকে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউজার থেকে ডেটা নিয়ে সেটা আমরা ফাইলে সেভ করব। তো আপনি যেহেতু ইউজার থেকে ডেটা নেবেন, সেটা অবশ্যই আপনাকে কনসোলে ইউজার থেকে ডেটা নিতে হবে এবং সেটাকে আপনি কি করবেন, ফাইলে রাখবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, আউটপুট করতে হবে। কিসে আউটপুট করবেন? ফাইলে। তার জন্য আপনাকে কি করতে হবে, আউটপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি আউটপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ফাইল নামে এবং এর ভিতরে একটা প্যারামিটার পাস করলাম ফাইল ডট টিএক্সটি নামে। এখানে ফাইলটা হচ্ছে আমার, যে ফাইলটা আমি লিখবো তার নাম, এবং .txt টা হচ্ছে আমার কি, এর এক্সটেনশন। আপনাকে অবশ্যই এক্সটেনশন সহকারে স্ট্রিংটা পাস করতে হবে, তাহলে হচ্ছে আপনার ফাইলটা ক্রিয়েট হবে, না হলে ফাইলটা ক্রিয়েট হবে না। এরপরে কাজ হচ্ছে আপনার চেক করে নেওয়া যে ফাইলটা ওপেন হয়েছে কিনা। আমি গত ভিডিওতে বলছিলাম এটা হচ্ছে একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। তো এর জন্য আমাকে কি করতে হবে, একটা কন্ডিশন চালাতে হবে যে ফাইলটা ওপেন হয়েছে কিনা। যদি ফাইলটা ওপেন হয় তাহলে হচ্ছে আমরা এই ব্র্যাকেটের ভিতর যে কমান্ডগুলো দিব সেটা কাজ করবে, আর যদি না হয় তাহলে আমি কি করব, যে এরর মেসেজ প্রিন্ট করব। তো আমরা যেহেতু এখানে ওয়েব স্ট্রিম ইউজ করতেছি, তাহলে সে আগে খুঁজবে কি, যে ফাইলটা আছে কিনা। যদি ফাইলটা থাকে তাহলে সে কি করবে, ওটা ওপেন করবে, আর যদি না থাকে তাহলে সে ক্রিয়েট করবে। তার মানে আমাদের অলওয়েজ ফাইলের ভিতর ঢুকবে। ঢুকার পরের কাজ কি, ঢুকার পরের কাজ হচ্ছে আমাদের এখানে আমরা ইউজার থেকে নাম নিব, তার বয়স নিব, তার ওজন নিব। তার নামটা হবে একটা স্ট্রিং, বয়সটা হবে তার একটা ইন্টিজার ভ্যালু, এবং ওজনটা হবে একটা ডাবল ভ্যালু, কেননা ওজন ফ্র্যাকশন আকারে থাকতে পারে। তো এই একই ভিডিওর মাধ্যমে আমরা তাহলে শিখে যাব কিভাবে আমরা ফাইলে স্ট্রিং সেভ করতে পারি, কিভাবে আমরা ফাইলে ইন্টিজার সেভ করতে পারি, কিভাবে আমরা ফাইলে ডাবল সেভ করতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, আগে একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যেটা হচ্ছে আমাদের ইউজারের নেম। তারপর হচ্ছে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা হচ্ছে আমাদের ইউজারের এজ। তারপর হচ্ছে আমরা ডাবল ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা হচ্ছে আমাদের ইউজারের ওয়েট। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমরা ইউজারকে বলবো যে তুমি হচ্ছে আমাদের নাম, বয়স এবং তোমার ওজন দাও। আউট ইন্টারভিউ নেম এজ ওয়েট। আমরা ইউজারকে বলবো কি, যে ইন্টারভিউ নেম এজ এন্ড ওয়েট। এরপরে ইউজার কি করবে, আমাদের এটা এন্টার করবে। তাহলে আমরা কি করব, এটা নিব ইউজার থেকে। তো ইনপুট নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, ফাইলে লেখা। তো ফাইলে লিখতে হলে আমাদের কি করতে হবে, আমাদের আগে ফাইলের যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেটা লিখতে হবে। তারপর আমাদের ইনসার্শন অপারেটর দিতে হবে। তারপর আমরা যা যা ইনসার্ট করব সেটা লিখে দিব। তো আমরা এখানে ইনসার্ট করব কি, নেম এজ ওয়েট। তো আপনি যদি এভাবে রেখে দেন তাহলে এগুলো কি হবে, নেমের পর সাথে সাথে আবার এজ চলে আসবে, ওয়েট চলে আসবে, অর্থাৎ এগুলো আপনি আলাদা করতে পারবেন না। তো এর জন্য আমরা কি করব, এদের মাঝখানে একটা করে স্পেস দিয়ে দেবো। তো এটা আপনার কি করবে, একটা মাত্র ইনপুট নেবে। কিন্তু আপনি যদি চান যে আপনার ইউজার ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে থাকুক যতক্ষণ পর্যন্ত সে চায়, আর সে যখনই কুইট করতে যাবে তখনই সে কি, যে এমন একটা জিনিস প্রেস করবে যেটা দিলে হচ্ছে কি তার লুপটা ব্রেক করে যাবে। তো আমরা কি করব, যে ইউজারকে বলে দিব যে তুমি যদি লুপটা থেকে বেরোতে চাও, কিংবা তুমি যদি প্রোগ্রামটা থেকে বেরোতে চাও, তাহলে তুমি হচ্ছে কন্ট্রোল+Z দাও। তো কন্ট্রোল+Z দিলে হবে কি, কন্ট্রোল+Zটা হচ্ছে মূলত সি প্লাস প্লাস ইন্ডো ফাইল হিসাবে কাউন্ট করে। আর ইন্ডো ফাইল যদি যখনই পাবে সে কি করবে, ফাইলটাকে অটোই ক্লোজ করে ফেলবে। আর আমরা যেহেতু লুপ চালাবো ইন্ডো ফাইল পর্যন্ত, তাহলে আমাদের কি, যখনই ইন্ডো ফাইল দিবে তখনই আমাদের লুপটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। তো আমরা আরেকটা সি আউট ইউজ করবো এখানে, যেটাতে আমরা ইউজারকে বলে দিব যে তুমি হচ্ছে প্রোগ্রাম থেকে কুইট করতে চাইলে কন্ট্রোল+Z দাও। সি আউট ইন্টার CTRL, যেটাকে আমরা কন্ট্রোল হিসাবে জানি, প্লাস জেড টু কুইট দি প্রোগ্রাম। এরপর আমাদের কাজ হচ্ছে কি, ইউজার তো আমাদের কন্ট্রোল+Z দিবে যখন সে হচ্ছে বের হতে চাবে। তো আমাদের কাজ হচ্ছে কি, লুপ চালানো। তো আমরা লুপের ভিতর চালাবো কিভাবে লুপটা, আমরা শুধু এখানে লিখে দেবো কি, while seeing name age and weight, অর্থাৎ, আর এইখানে হচ্ছে আমরা এই যে সেমিকোলনটা সেটা উঠিয়ে দেবো। তো আমরা এরপরে কি করবে, সি প্লাস প্লাস কি করবে, যতক্ষণ পর্যন্ত ইউজার নেম এজ ওয়েট দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে নিতে থাকবে। যখনই ইউজার করলো কি, কন্ট্রোল+Z প্রেস করলো, তখনই সি প্লাস প্লাস কি করবে, লুপটা ব্রেক করে দিবে, ফাইলটা অফ করে দিবে। তো আমরা এইটাকে একটা ব্র্যাকেটের ভিতর ঢুকাই দিই, আর এইখানে একটা ইন্ড লাইন দিয়ে দিই। তো এটা দিলে হবে কি, সে কি করবে, প্রতিবার একটা করে নতুন লাইন ক্রিয়েট করে সেগুলোকে নতুন ভাবে রাখবে। তো এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদের ফাইলটা রান করা। তো রান করলে আমাদের কি হবে, সে ফাইল.txt নামে একটা ফাইল গঠন হবে। আগে আমরা গিয়ে দেখেছি আমাদের ডিরেক্টরিতে এই নামে কোনো ফাইল আছে কিনা, ডিরেক্টরিতে এই নামে কোনো ফাইল নাই। তো আমরা যখনই রান করবো তখন সে আগে হচ্ছে ফাইল.txt নামে একটা ফাইল গঠন করবে। গঠন করার পর তারপরে আমরা যে ইনপুটগুলো দিব সেগুলো সে করবে, এইখানে ফাইলে সেভ করবে। তো চলুন আমরা হচ্ছে প্রোগ্রামটা রান করি। তো আমরা হচ্ছে প্রথমে নাম দিলাম হচ্ছে নুমান, এইজ দিলাম হচ্ছে 23, আর ওজন দিলাম হচ্ছে 67.8, আর আরেকটা নাম দিলাম ABC, সাপোজ র্যান্ডম একটা নাম দিলাম। তারপরে এইজ দিলাম হচ্ছে 23, ওয়েট দিলাম হচ্ছে 67, এটা ইন্টিজারই রাখলাম। আর একটা নাম দিলাম, তারপরে হচ্ছে এইজ দিলাম হচ্ছে 45, আর ওজন দিলাম হচ্ছে 100.100। তো এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমরা প্রোগ্রামটা থেকে কুইট করে দেবো। তো আমরা প্রোগ্রামটা কুইট করার জন্য আমরা কন্ট্রোল+Z দিলাম। এরপর আমরা যখন ইন্টার দিব তখন কি করবো, আমাদের
লুপটাও ব্রেক হয়ে যাবে, ফাইলটাও অটো ক্লোজ হয়ে যাবে। এখানে আমাদের কিন্তু এক্সট্রা, এখানে কিন্তু আপনারা দেখতেছেন আমরা এখানে ফাইল ডট ক্লোজ কিন্তু দিই না, এখানে ফাইল ডট ক্লোজ দেওয়ার দরকার নেই, কারণ যখন আপনার কন্ট্রোল জেডটা পাবে অর্থাৎ ইন্ড অফ ফাইলটা পাবে তখনই সে কি করবে, ফাইলটাকে অটো ক্লোজ করে দিবে। তো এরপর আমরা হচ্ছে এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমরা আমাদের ডিরেক্টরিতে যাই। ডিরেক্টরিতে গিয়ে দেখবো যে ফাইল ডট টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো ফাইল ডট টিএক্সটিতে দেখুন আমরা এখানে যা যা দিছি সবই কিন্তু হুবহু চলে আসছে, যেভাবে দিছি ওইভাবে আসছে। আপনি জানেন যে দশমিকের পর জিরোর আসলে কোনো ভ্যালু নাই, এই জন্য এখানে কি দশমিকের পর জিরোটা আসে নাই। তো এটাই ছিল মূলত আসলে কিভাবে আপনি ফাইল রিড করবেন, ইউজার থেকে ডেটা রিড করবেন এবং সেটা হচ্ছে আপনি ফাইলে সেভ করবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর এর মাধ্যমে কিন্তু আমরা শিখেছি কিভাবে আমরা স্ট্রিং ফাইলে ইনপুট করব, কিভাবে আমরা ইন্টিজার ফাইলে ইনপুট করব, কিভাবে আমরা ডাবল ফাইলে ইনপুট করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।